أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وازهق الباطل إن الباطل كان زهوقا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গৌতম বুদ্ধের নাম কি কখনো মানুষ এই পৃথিবী থেকে ভুলে যাবে? বানর অনেক ধর্ম এই পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে আমরা জানি। তাদের বানানো ধর্মগুলিও প্রায় মিটে গেছে। ভারতবর্ষ থেকে যেমন শেষ হয়ে গেছে পার্সি ধর্ম, বাংলাদেশে তার অস্তিত্ব পাওয়াই যায় না। জারেতুস্তি তেমনি বিদায় নিয়েছে তাদের ধর্মগ্রন্থ। গৌতম বুদ্ধের ইতিহাস অনেকে জানে। গৌতম বুদ্ধ কোরআনের মাধ্যম দিয়ে তিনি প্রচার করেছিলেন, কোরআন থেকে শিক্ষা নিয়ে, যে জীবন হত্যা করা যাবে না, মানব হত্যা করা যাবে না। কিন্তু আজ বৌদ্ধ ধর্মের যারা বড় বড় রয়েছেন, যারা সন্ন্যাসী রয়েছেন, তারা সেই গৌতম বুদ্ধের মানব হত্যার বিরুদ্ধে তারা মুসলমান হত্যা করাকে এখন ফরজ মনে করেছেন। তাই আরাকানের যেসব ঘটনা পুরা বিশ্বের লোকদের সামনে রয়েছে। এই গৌতম বুদ্ধ তাদের যে দীঘানিকায় প্রকাশ্যভাবে উল্লেখ রয়েছে, মানুষ যখন গৌতমের ধর্ম ভুলে যাবে তখন একজন বুদ্ধ তথা মহাপুরুষ আসবেন, আর তার নাম সংস্কৃত ভাষায় মৈত্রেয় হবে, যার অর্থ হল শান্তি প্রচারক মুহাম্মদ। তার ব্যাপারে গৌতমের ধারণা হল, আমার চেয়ে তার কাছে অধিকতর আলোকপ্রাপ্ত একখানা কিতাব, যা আজ এই কোরআন রূপে বিদ্যমান, সেটা থাকবে। আর আমি গৌতম কোনো শেষ বুদ্ধ নই, এ কথা দীঘানিকায়াতে লেখা রয়েছে। যখন তাকে মেনে চলবে মানুষেরা, তখন তারা সবাই শান্তি পাবে। এখন এই কথা অনুযায়ী বৌদ্ধদের উচিত হল ইসলামের শান্তিতে এসে জীবন কাটানো, শান্তির নিকেতনে আসা, শান্তির শিবিরে এবং শান্তির নীড়ে ইসলামে প্রবেশ করে জীবন কাটানো। কিন্তু তারা কি করছে? মুসলমানদেরকে মারছে এবং মুসলমানদেরকে মারা তারা ফরজ মনে করছে। কোরআনে ৩ নম্বর সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি আল্লাহ তাআলার যে বিধান, যে ফয়সালা, এই ফয়সালা ব্যতীত অন্য কোনো ফয়সালার দিকে যাবে, তার কোনো কিছু আল্লাহ কবুল করবেন না, পরকালে তার মহাশাস্তি রয়েছে। সে ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা শাস্তিতে ভোগবে তাদের মধ্য থেকে তাদের দলে শামিল হয়ে যাবে এই ব্যক্তি। তো ইসলামের ফয়সালা বাদ দিয়ে যারা অন্যান্য ফয়সালার পিছনে যাচ্ছে, তাদের কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। সে বৌদ্ধ হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, মাজুসি হোক, জারেতুস্তি হোক, যে কেউ হোক না কেন, একদিন এই পৃথিবী থেকে তার নামও মিটে যাবে। আজ অবশ্য অনেকেই সেই ধর্ম থেকে কনভার্ট হয়ে চলে আসছে ইসলামে, এবং মানুষেরা জেনে গেছে যে আসলে তারা সবাই গৌতমের ব্যাপারে যে ধারণা তাদের ছিল সেটা হয়তো ভালো ছিল, কিন্তু তার মান্যকারীরা যা কিছু পৃথিবীতে আজ ঘটাচ্ছে, বিশেষ করে 2015 সালে মায়ানমার বার্মাতে সেই আরাকানের মুসলমানদের সাথে যা কিছু করলো, সেটা গোটা বিশ্বের মানুষেরা দেখে তারা স্তব্ধ হয়ে গেছে এবং তারা সব নিশ্চুপ হয়ে গেছে। গৌতমের ভালো কোনো কর্মের ব্যাপারে তারা মুখ খুলতেও রাজি না, কারণ তাদের কর্ম দেখে নিয়েছে। তো একদিন এর নামও মিটে যাবে। আমাদের দেশে যেমন মাযহাবের যে লোকগুলি পৃথিবীতে অনেক নাম করেছে, শাফি, মালিকি, হাম্বলি বাংলাদেশ থেকে মিটে গেছে। শুধু নোমান ইবনে সাবিতের ফিকা হানাফি রয়ে গেছে, সেটাও একদিন মিটে যাবে। কারণ
মানুষ যখন কোরআনের জ্ঞান শিখবে তখন অটোমেটিকলি এগুলি সব বিদায় নিয়ে যাবে। ভারতবর্ষ থেকে সেই মুঘলদের ফিকাহ শাস্ত্রই প্রায় উঠে গেছে। বুখারা, সামারকান্দ, তাশখন্দে আবু আবদুল্লাহ ইসমাইল আল বুখারীর মতবাদ বিলীন হয়ে গেছে। আমাদের দেশে কোনোভাবে জ্বলছে। ইরাকে ফিকাহ হানাফির নামগন্ধ নেই বললেই চলে। ইসলাম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হলো শান্তির ফয়সালা, ফয়সালাগুলিকে দিন বলা হয়। ইসলাম মানে শান্তি। তো শান্তির ফয়সালাগুলি সব এই কোরআনে পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না।